আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে যাব পিরামিডে। এটি ইজিপ্টে আমার দ্বিতীয় পর্ব। দেখা যাক ইজিপ্টের পিরামিডে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা ইজিপ্টের পিরামিডের কাছাকাছি চলে আসলাম। টিকিটের জন্য অপেক্ষা করতেছি। আমরা টিকিট নিলাম 500 পাউন্ড করে, ইজিপ্টিয়ান পাউন্ড। আমাদেরকে টিকিট নিয়ে দিয়েছেন আমাদের ড্রাইভার ভাই মোহাম্মদ আলী হোসেন। একটা কথা আপনাদের বলে রাখি, ইজিপ্টের যেখানে যান না কেন আপনি কার্ডে পেমেন্ট করতে হয়। যে কোনো ট্যুরিস্ট স্পটে যান না কেন কার্ডে পেমেন্ট করতে হবে, ওনারা ক্যাশ নেয় না। এই সিস্টেমটি আমার খুব ভালো লাগছে। পিরামিডের আশেপাশে অনেক ধরনের খারাপ মানুষ থাকে। আপনারা সবাই এইসব দালালদের থেকে একটু দূরে থাকবেন। এই যে সেই পিরামিড। আমরা পিরামিডে আসার পর ক্যামেল রাইড নিলাম, যা আমাদের প্যাকেজের মধ্যে ছিল ইনক্লুডেড। আমরা পিরামিড দেখে এখন বের হয়ে যাচ্ছি। এটি হচ্ছে পিরামিডের ব্যাক সাইড, যে দিক দিয়ে আমরা এক্সিট নেব, ঠিক সেই দিক। এখানে দেখা যাচ্ছে তাদের পুরনো সংস্কৃতি, বিভিন্ন ধরনের তাদের হাতের বানানো মূর্তি, পোশাক, আরও অনেক কিছু আছে। আমরা এখন চলে যাচ্ছি ইজিপশিয়ান মিউজিয়ামের দিকে। আমরা যে গাড়িটি ভাড়া করলাম পুরো দিনের জন্য, সেটির প্রাইস হচ্ছে 3200 পাউন্ড। আপনারা যারা ইজিপ্টে আসবেন তারা দরদাম করে নেবেন। আরও কমে গাড়ি পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায় পুরো দিনের। হোটেল থেকে কেউ ট্যাক্সি নেবেন না। আপনারা যারা আসবেন তারা নিজে হোটেল থেকে বের হয়ে নিজে ভাড়া করে নেবেন, কারণ হোটেলদের সাথে ওদের একটা কন্ট্যাক্ট থাকে, যার কারণে প্রাইসটা একটু ওরা বেশি নেয়। আমরা এখন যাচ্ছি ইজিপশিয়ান মিউজিয়ামের দিকে। পিরামিড থেকে ইজিপশিয়ান মিউজিয়ামের দূরত্ব হচ্ছে প্রায় 25 কিলোমিটার, যেটি কায়রোতে অবস্থিত।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো আপনাদের কাছে চলে যায়। আমরা ইজিপশিয়ান মিউজিয়ামের কাছাকাছি চলে আসলাম। ফাইনালি আমরা ইজিপশিয়ান মিউজিয়ামে আসলাম। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 450 পাউন্ড। এখানে মিউজিয়ামে তাদের পুরানো ঐতিহ্য সবকিছু এখানে রাখা, বিভিন্ন ধরনের মূর্তি, কঙ্কাল। এই বক্সগুলোর মধ্যে তখনকার যুগে মানুষ মারা গেলে এই বক্সের মধ্যে রাখা হতো। মোটামুটি এখানে ভিড় আছে। এখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসে গবেষণা করার জন্য, টুরিস্ট তো আছে। ইজিপশিয়ান মিউজিয়ামে ফেরাউনের লাশ নাই। আমরা মনে করছিলাম ফেরাউনের লাশ ইজিপশিয়ান মিউজিয়ামে আছে, কিন্তু এখানে আসার পর এক ভদ্র লোক থেকে জিজ্ঞেস করলাম ফেরাউনের লাশ এখানে আছে কিনা। উনি বলল এখানে ফেরাউনের লাশ নাই, ফেরাউনের লাশ হচ্ছে ন্যাশনাল ইজিপশিয়ান মিউজিয়ামে। তো আমরা ওখানে যাওয়ার প্ল্যান করতেছি। আজকে সব কিছু করার পর টাইম যদি থাকে তাইলে ন্যাশনাল মিউজিয়ামে যাব। দেখতেই থাকেন ইজিপশিয়ান মিউজিয়ামের ভিতরের দৃশ্য। আমরা ইজিপশিয়ান মিউজিয়াম ভিজিট করার পর এখন আমরা যাচ্ছি মোহাম্মদ আলী মস্কের দিকে। দেখা যাক, শুনেছিলাম ওইখানে ফ্রি এন্ট্রি, যাওয়ার পর বুঝতে পারবো। ফাইনালি আমরা মোহাম্মদ আলী মস্কের কাছে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি খান খালিল বাজারের দিকে। মোহাম্মদ আলী মস্ক ভিজিট করার পর এখন আমরা যাচ্ছি খান খালিল বাজারের দিকে। এই কায়রোতে অবস্থিত। খান খালিল বাজারের পাশে আল আজহার ইউনিভার্সিটি, এক পাশে হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি, অপোজিটে হচ্ছে খান খালিল বাজার এবং আল আজহার মসজিদ। আমরা গাড়ি এক পাশে পার্ক করে এখন খান খালিল বাজারের দিকে যাচ্ছি।
আমরা কানকালিল বাজারে চলে আসলাম। সেই বিখ্যাত বাজার, খুব ফেমাস একটা জায়গা। এখানে আপনি সব কিছু পাবেন, তাদের পুরানো সংস্কৃতির, তাদের এগুলো সবগুলো তাদের হাতের বানানো। কানকালিল বাজার ভিজিট করার পর আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। যাওয়ার পথে আমরা তিনজনে 3টা জুস নিলাম। জুস নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।